গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে মিলেছে এমপি আনারের খণ্ডিত মাংস খণ্ড। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, গোয়েন্দা সূত্রগুলো এখন নিশ্চিত করছে যে ওই যে প্যান থেকে সোয়ারেজ লাইন ভাঙার পর হিউম্যান হেয়ার, অর্থাৎ হচ্ছে গোয়েন্দাদের ভাষায় হিউম্যান হেয়ার অর্থাৎ মানুষের চুল, কিছু একগুচ্ছ চুল এবং কিছু হাড়, একেবারে ছোট হাড় কিছু, এবং মাংস খণ্ড, সেইগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এইগুলো উদ্ধার করার পর যারা ওই সময় সিআইডি কর্মকর্তারা ছিলেন, তারপর সেখান থেকে ফোন করা হয় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির যারা কর্মকর্তা রয়েছেন, বিজ্ঞানী, তারা আবার একটি বিশেষ গাড়িতে করে আসেন এবং সেখান থেকে যে নমুনা যা সংগ্রহ করা হয় সেটি সংগ্রহ করে ইতিমধ্যেই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এবং আপনি জানেন যে এই ঘটনাটি এখন রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। গত কয়েকদিন ধরে এই যে এমপি আনারের দেহাংশ বা দেহের ক্ষুদ্রাংশ কিংবা তার কোনো শরীরের কোনো বিশেষ অংশ খুঁজে পাওয়া যাবে, এই ধরনের একটি আত্মবিশ্বাস আমরা দেখেছি যে ঢাকা থেকে আসা ডিবি প্রধান তিনি বারবারই বলছিলেন। এবং আজকে সকালবেলাও তিনি আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তখন পরিষ্কার তিনি বলেন যে আজকে সোয়ারেজ যে লাইন সেটি ভাঙার কথা বলা হয়েছে এবং সেই ভাঙলে মাংসের খণ্ড কিংবা চুল কিংবা বিভ্রান্ত হচ্ছেন। এখনো পর্যন্ত এই লাইন থেকে যে মাংসের খণ্ড কিংবা চুল কিংবা হাড়ের যে অংশ সেগুলো যে উদ্ধার করা হয়েছে, সেগুলো যত ফরেনসিক ল্যাবরেটরি ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই অফিসিয়ালি ভাবেই কিন্তু সরকারি পক্ষ থেকে বলবে না যে এইটি এমপি আনারের মৃতদেহের অংশ বা খণ্ডাংশ। কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।